হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার বেশ অনেক দিন পরে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমি খুবই ইররেগুলার ভিডিও আপলোড করি। তার দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে ব্যস্ততা, আর দ্বিতীয়টা হচ্ছে আমি মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাই। আমি বুঝতে পারি না যে কী ভিডিও বানাবো বা কী শেয়ার করব তোমাদের সাথে নতুন। তবে আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা মিশুর বার্থডে ব্লগ। আমি জানি না তোমাদের এটা কতটা ভালো লাগবে, তবে এটা বলতে পারো খানিকটা আমি নিজের জন্যও বানিয়েছি এই ভিডিওটা। সারাদিনের সমস্ত কাজই শেষ, আর দুপুরবেলায় মিশুও ঘুমায়, তাই হাতে খানিকটা টাইম আছে বলে আমি ভাবলাম মিশুর জন্মদিনের কেকটা বানিয়ে ফেলি। ও কেক খেতে ভীষণই ভালোবাসে, তাই ভাবলাম বাইরে থেকে আর কেক অর্ডার করব না, বাড়িতেই ছোট্ট করে ওর জন্য একটা কেক বানাই। অনেস্টলি আমি এক্সপার্ট নই বেকিংয়ে, তবে কেকটা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না খুব একটা। এই যে মিশুর বার্থডে কেক রেডি হয়ে গেছে। আমি বানিয়েছি ডেট ওয়ালনাট কেক, আটা আর গুড় দিয়ে। কেকটা ঠিকঠাক বানাতে পারলেও কেকের ডেকোরেশন আমি সত্যি একদমই পারি না, দেখে বুঝতেই পারছো একদমই প্রো না আমি। তবে এই যা বাড়িতে বানানো কেক যদি একটু বেশি খেয়েও ফেলে তাতে খুব একটা বেশি ক্ষতি হবে না। কেকটা রেডি করতে অনেকটা সময়ই লেগে গেল। যাই হোক, এখন আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছি আর একটু ডেকোরেশন করব, খুবই সামান্য। মিশুর জন্মদিন উপলক্ষে মিশুর দাদু ঠাম্মিও এসেছে, তাই মিশু ভীষণই খুশি। সারাক্ষণ খালি ঠাম্মির কোলে চেপে চেপে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে মিশুর বার্থডে ডেকোরেশন। আসলে বুঝতেই পারছো খুব একটা বেশি জায়গা নেই, যেটুকু জায়গা খালি ছিল তার মধ্যেই যতটুকু পেরেছি বেলুন দিয়ে দিয়ে সাজিয়েছি। আজকে মিশুর জন্মদিন, ওর আজকে 2 বছর পূর্ণ হলো। সত্যি সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় একদম বোঝা যায় না। 2 বছর আগে এই দিনটা মানে একদম একটা আমার নতুন জার্নি শুরু হয়। আমারও জন্মদিন, বেসিক্যালি মিশুর মায়েরও জন্মদিনের 2 বছর পূর্ণ হলো। 2 বছরে কতটা ভালো মা হয়ে উঠতে পেরেছি জানি না, তবে চেষ্টা করি আর আগেও করে যাব। আর এই যে মিশু এখন জলখাবার খাচ্ছে। জলখাবারে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর তরকারি আর পায়েস। আজকে আমার ঘর একটু বেশি মেসি, কারণ সেই ওদিকে ঘর গোছানোর দিকে না আমি টাইম দিতে পারিনি। রান্না বান্না নিয়ে আজকে একটু বেশিই ব্যস্ত। সকাল থেকে রান্না বান্না নিয়ে বেশ একটু চাপেই ছিলাম যে সময় মতো সব কিছু শেষ করতে পারবো কি না। তো ফাইনালি সব কিছু সময়ের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। খাবারের মধ্যে ছিল স্যালাড, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, সাদা ভাত, সবজি দিয়ে মুগ ডাল, পনিরের তরকারি, মাছের কালিয়া, মিষ্টি আর কেক। মিশুনা কাল থেকেই ভীষণ এক্সাইটেড। আমি জানি না ও কতটা কি বুঝতে পারছে, তবে ও বুঝতে পারছে যে বাড়িতে কিছু একটা হচ্ছে। এই যে এখন মিশুর আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে ওর দাদু ঠাম্মি আশীর্বাদ করলো, তারপরে আমি আর শিবম করলাম। ও তো দেখতেই পাচ্ছ কীরকম ছটপট করছে, থাকবেই না কিছুতে কোলের মধ্যে। তোমরাও মিশুকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো একজন মানুষ হতে পারে, আর সবাইকে যেন সম্মান করতে শেখে, সবাইকে যেন শ্রদ্ধা করতে শেখে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যদি মিশু কেকটা কাটে, কিন্তু ওর কেক কাটায় কোনো মনই নেই। ও চকলেট নিয়ে ভীষণ বিজি হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ ওর কেকটা শিবম কাটছে। কেক কাটিংয়ের পরে আমরা সবাই মিশুকে একটু একটু করে কেক খাওয়ালাম। আর মিশু ওই যে কেক খাওয়া শুরু করলো, ও দুপুরে আর কোনো কিচ্ছু খায়নি। ও বেশ খানিকটা কেক খেয়েছে, আর আজকের দিনে আমি আর ওকে মানা করিনি। ও যেটা খেতে চেয়েছে ভালো করে সেটাই খেয়েছে। আর এই যে এখন ও বসে পড়েছে গিফট আনর্যাপ করতে।
সত্যি কথা বলতে মিশুকে কি গিফট দেব একদমই বুঝতে পারছিলাম না, কারণ ও একদমই নিজের খেলনা নিয়ে খেলে না। ওর কাছে খেলনা হচ্ছে আমার বাসনপত্র। আর এছাড়া ও বই পড়তে খুব ভালোবাসে আর কালার করতে ভালোবাসে। তো ভাবলাম যে ওকে একটা কালারিংয়ের বই আর কালার পেন্সিল এগুলোই কিনে দিই, হয়তো ওর ভালো লাগবে এগুলো। গিফট তো থাকবেই, তবে প্রতি জন্মদিনে আমি চাই ওকে কিছু নতুন এক্সপিরিয়েন্স দিতে, যাতে ও নতুন কিছু জানতে পারে বা নতুন কিছু শিখতে পারে। আর একটু বড় হলে ও নিজে থেকেই বুঝে যাবে গিফটের ব্যাপারটা। কিন্তু যদি আমি ওর সাথে কিছু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে আমার মনে হয় এটা ওর মেমোরিতে থাকবে অনেক দিন। রং পেন্সিল আর কালারিং বুক পেয়ে মিশু সত্যি খুব খুশি হয়েছে। দেখতেই পাচ্ছ কীরকম ভাবে সব নিয়ে ও একদম বিজি হয়ে পড়েছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মিশুকে নিয়ে। ওকে নিয়ে যাচ্ছি ইকো পার্কের কাছে, যে একটা ছোট জু হয়েছে হরিণালয় বলে, সেখানে। আমরাও এখানে প্রথমবার এলাম, আর উইকডেজে যে এরকম ভিড় হবে এটা আমি একদমই আশা করিনি। যথেষ্ট ভিড় ছিল উইকডেজের হিসেবে। তবে জায়গাটা আমার বেশ ভালো লাগছিল। ঢুকেই একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্য, আর এখানে আমরা অনেক বড় বড় মাকাও, কাকাতুয়া, বিভিন্ন ধরনের আরও পাখি দেখলাম। আজকে সারাদিনের মধ্যে সবথেকে সেরা মুহূর্ত ছিল এই দুই জিরাফের হেঁটে যাওয়া। দুজন এত সুন্দরভাবে একসাথে হেঁটে চলে বেড়াচ্ছিল, ঠিক মনে হচ্ছিল যেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুলে বসেছি। এখন আমরা জলহস্তি দেখতে এসেছি, আর মিশু সামনে থেকে এত পশু পাখি দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। এখানে আসাটা সত্যিই সার্থক হয়েছে। আমি চেয়েছিলাম যে মিশু নতুন কিছু দেখুক। ও এই প্রথম মানে জুতে এলো, আর ও এত এনজয় করেছে, পুরোটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছে। সব কিছু আমার সাথে বলছিল, যে ক্রোকোডাইল, জেব্রা, এগুলো সব নিজে নিজে ও বলছিল। শুধু একা মিশুর কথা বলবো না, আমারও ভীষণ ভালো লাগছিল। অনেক দিন বাদে এরকম একটা জুতে এলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর এখানকার যতগুলোই মানে পশু পাখি দেখলাম, সবাই বেশ হেলদি, তো সেটা দেখে আরও ভালো লাগছিল। সবশেষে এতগুলো হরিণ একসাথে দেখে যেন মনটা আরও ভালো হয়ে গেল। আমাদের জু ঘোরা শেষ হয়ে গেল, সন্ধেও হয়ে এসেছে। আর এখন যাব, এখানে একটা ক্যাফে আছে, নেচার্স ক্যাফে, ওখানে একটু কফি খাবো আর তারপরে বাড়ি ফিরবো। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটালাম। আশা করছি আজকের দিনটা মিশুও খুব এনজয় করেছে। একদমই সাধারণভাবে বাঙালি বাড়িতে যেভাবে জন্মদিন পালন হয় সেভাবেই পালন করেছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।